আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি এত পরে রওনা হইলেন কেন? কই স্যার, সবাই আগেই তো আমাদের গাড়ি বের হয়েছে। আমাদের গাড়ি হাওয়া ছিল না, হাওয়া দিতে ড্রাইভার। আর এখানে জ্যাম আছে স্যার, এই কারণে লেট হইতেছে। আপনার 5টার সময় লাইন আউট হওয়ার কথা। 5টার সময় কোনো জ্যাম ছিল না। 5টার আমি সময় রাস্তা কেউ দিয়ে লাইন আসছি। আউট হয় না, সবাই পরে লাইন আউট হয়েছে। আমরা ও। সবাই সাথেই বের হয়েছি স্যার। তাই জি স্যার। কদিন এসে চাকরি করতেছেন? 30 বছর স্যার। হ্যাঁ, 30। 30 বছর। তাহলে আর চাকরি করার দরকার নেই। জি, বাড়ি স্যার। যাবেন কাজ রিজন লেটার দিয়ে। রিজন লেটার দিয়ে যাবো কি জন্য স্যার? না গেলে বাড়ি পাঠিয়ে দেবো। এটা স্যার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার আল্লাহ ক্ষমতা দিচ্ছে, আপনি বাড়াই ঠিক করেন। পাগল তো খালা আজকে না। আমি স্যার আপনার ফাইজলামি কোন কথা বলছি স্যার? আপনারা আদেশ দিচ্ছি 5টার সময় লাইন আউট হয়েছে। আপনার কে হয়েছে না হয়েছে এটা তো আপনার বিষয় না। আমি কি একা আউট হইতে হইবে স্যার? গাড়ি ড্রাইভার, গাড়ি পার্টি গুছায় ইয়ে করবেন। এটা তো ঠিক এটা তো আছে। হাসিদার মেজারের কাজ, এটা তো আমার কাজ না। আমি দেরি করছি কিনা স্যার আপনি সেটা দেখেন, সিসি ক্যামেরা আছে আপনার সব জায়গায়। তাই আমি খুব যদি কথা ভুল করি বলছে স্যার, মুখ দিয়া না। আমি তো কোনো অন্যায় করি না স্যার। গাড়ির হাওয়া নাই, এখন এই হাওয়া নাই, এই গাড়ি নিলেও তো আপনি পরে আমার ধরবেন। এখন এই সকালবেলা হাওয়া কোথায় পাবেন স্যার? সেটা বলবেন এমডি রে। এমটি রে আমরা বললে আপনি এমটি কোনো কন্ট্রোলে কথা বলছেন? শোনে স্যার? এমটি কোনো কথা শোনে? কারো কোনো কথা শোনে? ফোন ফোন চালি নাই কোন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, পটপট করা শিখছেন তো, স্যার। বেশি পাইকা গেছেন। ঠিক আছে, একটা প্রসিডিং খাইয়ে দিচ্ছেন তাই না? জি স্যার। মনে রেখেন, এমনি খান নাই, আকাম করে। আমি কোনোদিন আকাম করে খাই নাই স্যার, এটা আপনি বললেন। কোনোদিন প্রমাণ করতে পারবে না বাংলাদেশ কোন পুলিশের সদস্য। শুধু আপনার কাছে প্রমাণ এসে এই করতে ধরনের পারবো কথা না। শুনি। আপনার প্রমাণ কাছে করতে এসে পারবো শুনি না। এই ধরনের। আমি জানি তো, আপনার স্ত্রীর সাথে আমি কথা বলছি। আপনি এসপি স্যারের সাথে কথা বলছেন, আপনি প্রমাণ দেখবেন যে আমি ভালো না খারাপ, আপনি তখন আপনি প্রমাণ দেখাইতে গেলে তো আপনি কত কিছু হইব, কত কিছু প্রমাণ করতে পারবো আপনারে। আপনি স্যার, কার লগে কথা বলেছেন আপনি? আমি এসপি স্যারের সাথে কথা বলতেছি, আশুলিয়ার এসপি হ্যাঁ। স্যার। আমি অন্য কোনো হ্যাঁ। মানুষের সাথে কথা বলি না। ঠিক আছে, জি স্যার। প্রমাণ করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারবো। আমিও স্যার এত বহুত ইয়ে কিছু দিয়েন না। প্রমাণ করতে পারবো, আমিও বহুত কিছু রেডি করে রাখছি, আপনি এই চিন্তা করেন হ্যাঁ। না। আমি কোনো অপরাধ তাই? করি নাই। যদি আপনি আমার কালকে আপনারা পাওয়া যায় না, কালকে আপনারা পাওয়া যায় না, কর্নেল যে খোঁজে। কর্নেল সাহেবের সামনে আপনার সেটটা একটু ডাউন করে রাখছি। আপনারা অনেক কথা বলেন, যে কথাগুলো সেনাবাহিনী শুনলে সমস্যা আছে। হ্যাঁ, আপনারা তো পাইতেছে না, উনি রিপোর্ট করতেছে ফোনে। উনি ব্যাক সাইড দিয়ে বাগান দিয়ে ঢুকছে, উনি মূল গেট দিয়ে ঢুকে নাই, আমি সামনের গেটে অপেক্ষা করতেছি। আপনার সাথে আমার 3বার হ্যাঁ। কথা হয়েছে। হ্যাঁ, আমি তো বলতেছি আরেকজন ডিআইজি ওনার সাথে ফোনে আছে, ডিএজি স্যার বারবার আপনার জনামারি হইতেছে। স্যার, ডিএজি স্যার তো আমার ভিডিও কলেও দেখছে যে কর্নেল সাহেবের সামনে দাঁড়াননি আমি। হ্যাঁ, পরে এটা ঠিক আছে, জি, টাইমিং স্যার। এর বিষয় আছে। জি স্যার। ঠিক আছে, দেখবো না ভবিষ্যতে আপনার কাজ। আচ্ছা স্যার, ভবিষ্যতের জন্য আপনি রেডি থাকেন স্যার, আপনি আমার ক্ষতি করবেন এটাই বলছেন। আমি এটা হ্যাঁ। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো। আল্লাহ যেন আমি কারোর ক্ষতি করি না, আপনি যার এই যা মাত্র ক্ষতি সে বলছেন করে। আমাকে যে ভবিষ্যতের জন্য রেডি থাকেন, আপনার সাইজ করবো, এটা হ্যাঁ, বলছেন। আকাম করলেই ধরা খাবেন। আমি কোনো আকাম করব না, আপনি ঠিক থাকেন। আপনি তাইলে আমার ভালো কাছে থাকবেন। ধরা খাইবেন। আপনি জানিয়ে তাইলে ভালো রাখেন, আপনি থাকবেন। যে পাপ করতেছেন তার প্রায়শ্চিত্ত আপনাকে একদিন ভোগ করতে হবে আল্লাহর কাছে। আমি পাপ করি না, আমি পুরোটাই আমার গায়ের ঘাম ঝরে গেছে। আমল নামা রেডি করবো, আপনি আমার চেনেন হ্যাঁ। নাই। আপনি সবাই তাই? এক পালায় মাপবেন না। তাই? হ্যাঁ, আপনি সবাই এক পালায় মাপবেন না। হ্যাঁ। আপনি দুনিয়ার বিল বানাইয়া সবকিছু খাইতেছেন, আপনি কি দিচ্ছেন, কাকে কি হ্যাঁ। দিচ্ছেন? আপনারা কি দেবো, কার কি আমারে কেন দেবেন দিতেছি? আপনি? আপনার গাড়ির সিট আছে, গাড়ির টায়ার আছে, কোনো কিছু আছে, আপনি সমস্ত কিছু বিল বানাই খাচ্ছেন, আবার আপনি বড় বড় কথা পান। হ্যাঁ, আপনি যাই জিজ্ঞান গাড়ি কত টাকার কাজ আপনি করছি। কি কি করতেছেন, কোথায় কি যাচ্ছেন, ঠিক আছে। সব তথ্য আছে। আপনি হ্যাঁ। ওই কথা কই লাভ নাই। আপনার তাই? সাথে আমি ভালোভাবে চাকরি করতেছি, আপনি কোনোদিন আমাকে শত্রু ভাববেন না, আপনি ভুল করতেছেন। আপনি কারো কথায় চলবেন না, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে মোশাররফ এটা করছো কেন। আমি যদি আপনার না, আপনারা বলছি আপনার 5টার সময় টেক আউট করার কথা, আপনার আমার আরেকজনের রেফারেন্স দিতেছেন। আপনি সিসি ক্যামেরায় দেখেন আমি কয়টায় বের হয়েছি। এখন গাড়ি যদি হ্যাঁ। টায়ার খারাপ থাকে, এটার জবাব আপনাকে আমারই তো দিতে হবে পরে। গাড়ি এমডি রে বলবেন চেঞ্জ করে দিতে। এমটির বাবু এমডি রে আমি টাকা দিয়েছি। গাড়ির একটা সিটে বসা যায় না, হ্যাঁ? সমস্ত সিট ভাঙ্গা। কেন এই সিট ভাঙ্গা ঠিক করে না কেন এমটি? আপনার দেখার দায়িত্ব নাই এগুলো? আপনার গাড়ি কোন গাড়ি? এই আশিকের গাড়ি, ড্রাইভার আশিক। ড্রাইভার শেখের গাড়ি। তাই? জি স্যার। হ্যাঁ, গাড়ি তো আগে চলতো না, এখন তো গাড়ি চলতে পারে।
তো আগে এটা ট্রাকে স্যার যাইতো। আপনার, এটা ঠিক আছে, আপনি চলতো না চলতে পারে, এটা আমি বলি না যে কেন পারে না। আমার কথা যে হ্যাঁ। গাড়ির হাওয়া নাই, আপনি তো একটু পরেই আমার ধরবেন, গাড়ি যদি কোথাও বইয়ে যায় তখন বলবেন কেন হ্যাঁ। ড্রাইভার তুমি ঠিক করে নাও নাই। ড্রাইভার ইয়ারে জিজ্ঞেস করবেন, কন্ট্রোলারে বলবেন আপনি কন্ট্রোলারে জানাবেন, আপনি তো কন্ট্রোলারে জানান নাই। না কন্ট্রোলকে SPA জানাই, check ও করেন। বলছে গেটের হ্যাঁ? বাইরে, গেটের বাইরে হ্যাঁ। নেমে বলছে যে স্যার এটা SP হাওয়া করতে হইবে। এসপি কি কাজ করে, জি স্যার। দূরা করে সবাই জানে। জি স্যার, হ্যাঁ, সবাই গাড়িগুলো আল্লাহ সচল হইছে এই জানে, কারণে। আল্লাহ জানে, আল্লাহ লাভ হ্যাঁ, রাখবে। এই জন্যই তো। জি স্যার, হ্যাঁ। আল্লাহর তরফ থেকে যা আসে তা পৃথিবীর কেউ হ্যাঁ। মিলাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষায় থাকেন, ঠিক আছে। আল্লাহর কাছে চান। আপনি হ্যাঁ। নিজে বলেন যে যদি কেউ 1 টাকা আমি খায়, তো তাহলে তার ইবাদত তাহলে তো কবুল হবে জেলায় না। পোস্টিং নিয়ে আর যাইতাম আপনি না। কোটি কোটি টাকা আপনি খাইতেছেন, আপনি কোনো কারো হ্যাঁ। একটা পয়সা, সিগন্যাল পয়সা আপনি কাকে দিচ্ছেন না। আল্লাহর গজব হ্যাঁ। লানত আসবে তাই? আপনার উপরে। জি, নাস্তা 70 টাকা করে কে খায়? দেখেন তাই আপনি, দিই। দেখেন আপনি হ্যাঁ। দেখেন, আমি হ্যাঁ। আপনার সাথে কোনো বাড়াবাড়ি করার ঠিক কোনো আছে। জীবনও কোনো হিসাব করে চলি না, কোনো এসপির সাথে এরকম আপনি তো কথা বলি না। বাড়াবাড়ি করছেন, যা করছেন এটা আপনি অনেক আমাকে করছেন। দেখাইয়ে দেবেন এই হুমকি এই বাংলাদেশে এই প্রথম দেখেন। আমি নেটে আমি এরকম দেখলাম, ঠিক আছে। জিডি করে রাখবো এবং আইডি স্যারকে আজকে জানাবো। হ্যাঁ। আপনি যে আচ্ছা, অপরাধ জানান। করতেছেন, ঠিক আছে। আপনি কি জন্য এটা আপনি করতেছেন? যেগুলি করেছেন আপনার কথাগুলি সবই রেকর্ড আমি রেকর্ড করতেছি আপনার কথা, একটাও রেকর্ড ছাড়া হ্যাঁ, রাখি নাই। হ্যাঁ। আপনি আমার ওই চিন্তা হ্যাঁ। করবেন না। কালকে আপনাকে যে হ্যাঁ, ব্যাপার কথা বলছি যে স্যার তাদের পাচ্ছি না, যা কিছু সব বলছি, তারপর আপনি আমার এখন হুমকি দেন যে তুমি কর্নেল হ্যাঁ। সাহেবের কাছে যাও না কেন। হ্যাঁ। আমি আমার আপনার কাছে বারবার করে হিসাব বলতেছি। করি। তাই? হ্যাঁ, আমি আমার হিসাব করে চলে। আপনি আমারে ক্ষতি করবেন এইটা আপনি বলছেন, আমার এই জিনিসটি আমি রাখছি। কাজ না আপনি- করলে তো করবোই। আপনি আমার ক্ষতি ক্ষতি হবে। করে দেখেন, আপনি যদি নিজে স্যার নিজে- আপনি আমি কিছু করতে পারবো না, আমি কোনো এএসআই, কিন্তু আপনি আমার না না, আপনার তো আপনি করবেন, আমি কারো এই পর্যন্ত ক্ষতি করি নাই, দেখেন না। আপনি করবেন, হ্যাঁ। আমার হুমকিটা দিয়েছেন, আপনার এই জন্যই তো আমি এত আপনার কথা কাজের বলছি। কারণে হইব। আমার কাজের কারণে হইবে এটা আমি জানি, হুম। যে আপনি আমার উপরে প্রথম দিন থেকে রেডি, যেদিন আমি আইয়া হাজির হয়েছি সেই দিন আপনি আমার হ্যাঁ। যা বলছেন আজকে পর্যন্ত হ্যাঁ। সেই কাজগুলোই আপনি আমার সাথে করতেছেন। হ্যাঁ হ্যাঁ, কি করছি আপনার আপনি এত শোকজ তো করিনি আমার। আপনি শোকজ করেন স্যার, আপনি শোকজ করতে আপনার সমস্যা কি? আপনি সিনিয়র অফিসার, আপনি আমার হ্যাঁ। ভুলের জন্য করতেই পারেন। আমি তো না, আমি ফাও শোকজ করি না কারোর অপরাধ না ভাব করলে। করেন না কি করেন এটা আমি জানি, এটা আমার হ্যাঁ। কাছে আমি দেখছি। ভাব এত করেন না জ্ঞানী কি ব্যক্তি, করেন। বাবা বাবা, আমি এত আপনার জ্ঞানী ব্যক্তি আপনি। আপনার সাথে আমি যে কথা বলতেছি, আমি প্রত্যেকটা কথা রেকর্ড রাখতেছি, কারণ আপনি হ্যাঁ, হ্যাঁ। একটু পরে কথা ঘুরে গেলেন, কারণ আপনার বাড়ি হ্যাঁ। কুমিল্লা, আপনি মুসলমান, আপনি হ্যাঁ। হিন্দু না। আপনার কথাগুলো সম্পূর্ণ কথাগুলো হ্যাঁ। পুলিশ ডিপার্টমেন্টের আচ্ছা। ভিতরে যে কথা হয় সেই ধরনের কথা হয় না আপনার ভিতরে। হ্যাঁ। আপনি ঠিক যদি আছে। ঠিকভাবে চলেন, এই জায়গায়, এই সাভার আশুলিয়ায় একটা জায়গা কোনো দুর্নীতি হইতে পারে না, সমস্ত কিছু আপনার জন্য হচ্ছে। ও তাই? আপনি আচ্ছা, আপনি নতুন আপনি জিনিস। নিজেকে নিজে সতর্ক হন স্যার, আপনি আল্লাহর কাছে হ্যাঁ। আপনি ভালো হবেন, আপনি কোরআন সবাই শরীফের জানে, দিকে তাকিয়ে সবাই আপনি জানে, ভালো হন। ঠিক আছে। আমি ভালো সবাই হয়েছি, জানে। আমি ভালো ঠিক হয়েছি, আছে। আমি ভালো হয়েছি, আমার কেউ কিছু করতে ঠিক পারবে আছে। না, আল্লাহ ছাড়া আমার কেউ কিছু করার ক্ষমতা নেই। কারোরই কেউ একমাত্র কিছু করার আল্লাহর উপর ক্ষমতা নাই, ভরসা করে ঠিক চলি। আছে। জি স্যার, হ্যাঁ। আপনি আল্লাহর কাছে খেয়াল রেখে বাহ, চললেন। বাহ। আপনি ওই বলেন যে 2 টাকা খাইলে তার ইবাদত কবুল হয় না, আপনি যে কোটি কোটি টাকা খান আপনার ইবাদত কেমনে কবুল হয়? আপনি টিভি লইতে এমন কোন সাইজ নেই যে আপনি সাইজ না করে চলেন, আবার আপনি কি? বড় বড় কথাও বলেন। কিসে? আপনি সমস্ত ফান্ডগুলো আপনি সরকারি খাচ্ছেন, একটা কোনো জায়গা থেকে কিছু করে না, ম্যাচ হইতে হ্যাঁ। সবকিছু আপনি খান, কেন আপনি বরাদ্দ খাচ্ছেন? আপনি ডিএস সমস্ত বরাদ্দ দিচ্ছে, কাজ করতে আমি কাজ করবো, আপনার টাকা দিব না কি? খাইতে দেয় না আপনাকে। না আমি তো খাই না, আমি তো কাজ করি, আপনি নাহলে কি এই কাজ কাজগুলো করেন? হইতেছে কেমনে? আমি জানি 33 হ্যাঁ। লাখ টাকা এসে কি কিনছেন, আমি সব জানি, কি? আমি সব জানি কোথায় কি হচ্ছে না হচ্ছে।